শহরের ব্যস্ততা থেকে অনেক দূরে নিস্তব্ধ এক গ্রাম। সেখানে রয়েছে এক নির্জন ফার্ম হাউস। আপাত দৃষ্টিতে সবকিছু শান্ত মনে হলেও এই শান্তির পিছনে লুকিয়ে আছে এক বীভৎস অন্ধকার। গল্পটি আমাদের নিয়ে যায় রোমা এবং তার বয়ফ্রেন্ড চিরাগের এক অদ্ভুত জার্নিতে। বহু বছর পর রোমা যখন তার মায়ের সাথে দেখা করতে গ্রামে ফিরে, সে ভাবতেও পারেনি এই গ্রামের মানুষগুলো তার জন্য কি ভয়ানক অভিজ্ঞতাটাই না সাজিয়ে রেখেছে। চিরাগের নিজের একটা অন্ধকার অতীত রয়েছে, কিন্তু এই ফার্ম হাউসের রহস্য তার সেই অতীতকেও হার মানায়। কেন গ্রামের মানুষগুলো এমন অদ্ভুত আচরণ করছে, সেই পুরনো বাড়ির দেওয়ালে দেওয়ালে কিসের আর্তনাদ, আর সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে আসলে মৃত কারা? যারা কবরে শুয়ে আছে তারা, নাকি যারা বেঁচে থেকেও এক অশ্বরেরই আতঙ্কে দিন কাটাচ্ছে তারা? সিনেমাটির প্রতিটি পরতে রয়েছে গা ছমছমে রহস্য। কাহিনীটির ক্লাইম্যাক্স আপনাদের ভাবিয়ে তুলবে, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, এবং ভালো লাগলে লাইক, কমেন্ট এবং একটা হাইপ করে দেবেন। সিনেমার প্রথম সিনে আমরা দেখি রোমা নামের একটি মেয়ে নিজের বিছানায় ঘুমিয়ে আছে। তখন সেখানে একটা ছেলে আসে এবং রোমার গলা চিপে ধরে। ছেলেটা আসলে রোমার বয়ফ্রেন্ড, ওর নাম চিরাগ। ভয়ে ঘুমটা ভেঙে গিয়ে রোমা দেখলো যে ও আসলে স্বপ্ন দেখছিল। ও আশ্চর্য হয়ে ভাবলো, আমি এমন স্বপ্ন কেন দেখলাম যে চিরাগ আমাকে মারতে চাইছে? রোমা এখানে শহরে জবের জন্য রয়েছে। যাই হোক, ও বাইরে টেরিসে বেরিয়ে দেখলো সেখানে চিরাগ দাঁড়িয়ে রয়েছে। ওর হাতে একটা চিঠি রয়েছে। চিঠিটা আসলে রোমারই। তাই ও সেটা খুলে দেখে বলল, আরে মায়ের চিঠি, রবিবার বাড়িতে একটা যজ্ঞ হবে তাই যেতে বলেছে। চিরাগ বলে, আন্টির কাছে কোনো ফোন নেই, আজকাল চিঠি কে লিখে? রোমা বলল, আমাদের গ্রামের নেটওয়ার্কের প্রচন্ড সমস্যা। রোমা বলল, তুমিও চলো না আমার সাথে, এই বাহানায় মায়ের সাথে তোমার আলাপ হয়ে যাবে, আর ওনার আশীর্বাদটাও তো নিতে হবে। চিরাগ বলল, না বাবা, ওখানে বলছো নেটওয়ার্ক নেই, ওখানে আমি এক মুহূর্তও থাকতে পারবো না, তুমি একাই যাও। রোমা বলল, ঠিক আছে। রোমা ফ্রেশ হতে ভিতরে চলে গেল। অমনি চিরাগের মোবাইলে একটা ফোন আসে। ও ভালো করে দেখলো যে রোমা কাছাকাছি কোথাও নেই তো, তারপর ফোনটা তুললো। ও প্রান্তের লোকটার কথা শুনেই মনে হচ্ছে কোনো গুন্ডা টাইপের লোক হবে। লোকটা চিরাগের কাছে 25 কোটি টাকা চেয়ে শাসাচ্ছিল। মানে চিরাগ হয়তো ওদের সাথে মিলে কিছু খারাপ কাজ করেছে। লোকটা বলল, তুই কি করে টাকা জোগাড় করবি তা আমি জানি না, আমি টাকা না পেলে তুই মরবি। চিরাগ ভয়ে ভয়ে রিকোয়েস্ট করলো যে আমাকে 2 সপ্তাহের মতো টাইম দাও, আমি টাকার জোগাড় করছি। ফোন রাখার পর ও ভাবলো, এত টাকা আমি কোথায় পাবো? তখনই সেখানে রোমা আবার এলে ও বলল, ঠিক আছে, তুমি যখন এত করে বলছো তখন চলো তোমাদের গ্রামটা দেখেই আসি। রোমা একথায় খুবই খুশি হয়। এরপর ওরা বেরিয়ে পড়ে। গ্রামটা খুব বেশি দূরে ছিল না। গাড়িতেই রোমার বস ফোন করে ওকে একটা কাজের কথা বলল। ফোনটা রেখে রোমা বলল, ভাগ্যিস ল্যাপটপটা নিয়ে এসেছি, যাক ওখানে বসে কাজটা হয়ে যাবে। ওরা বড় রাস্তা থেকে একটা কাঁচা রাস্তা নেয়। পাশেই একটা পার্ক টাইপের এরিয়া ছিল। সেখানে একজন তান্ত্রিক গোছের লোক দাঁড়িয়েছিল। তান্ত্রিক এদের কারটাকে খুব অদ্ভুত ভাবে লক্ষ্য করছিল। ফাইনালি রোমা নিজের বাড়ি এসে পৌঁছায়। মেন দরজায় পৌঁছে রোমা দরজা নক করলে একজন চাকর এসে দরজা খোলে। প্রথমে ও রোমার দিকে তাকায়, তারপর চিরাগের দিকে, তারপর কপালে অদ্ভুত ভাবে হাত রেখে বলে, আমি রাম সরকার, আপনারা ভিতরে আসুন। ওরা ঘরের ভিতরে ঢোকে। ভিতরে চিরাগ একটা কেমনই গন্ধ পায়, কিন্তু রোমা সেটা পায় না। এরপর ওরা গিয়ে সোফায় বসে। তখনই একজন কাজের মেয়ে ওদের জন্য জল নিয়ে আসে। কাজের মেয়েটি ওদের রুমগুলো দেখিয়ে দেয়। দুজনের দুটো রুম। এবার চিরাগ নিজের রুমে চলে যায়। রুমটাতে আরেকটা দরজা ছিল, যেটা এই ঘরের ব্যাকইয়ার্ডের দিকে যাওয়ার দরজা। চিরাগ সেখান দিয়ে বাইরে বেরোয়। ও দেখছিল যে রোমার রুমটা কোথায়। অন্যদিকে রোমা ওর মার সাথে দেখা করতে যায়। বলে, মা, আমার সাথে চিরাগ এসেছে, একবার ওর সাথে কথা বলবে? তখন রোমার মা সেম ভাবে কপালে হাত বোলায়, তারপর বলে, ঠিক আছে, আমি পরে কথা বলে নেব। ওদের কথাবার্তার মধ্যেই সেই তান্ত্রিক সেখানে আসে। ওদের কথাবার্তায় বোঝা গেল যে এই তান্ত্রিককে রোমার মা খুব ভালোভাবেই চেনে। অন্যদিকে চিরাগ রান্নাঘরে জল খাচ্ছিল। তখনই আবার সেই গন্ধটাও পেল। কিচেনের লাগোয়া একটা রুম ছিল, গন্ধটা সেখান থেকেই আসছে। চিরাগ দরজা খুলে সেই রুমটাতে ঢুকতেই যাবে, অমনি পিছন থেকে কাজের মেয়েটা এসে বলল, রোমাদি তো বাইরে বসে আছে, আপনিও সেখানেই যান। তখন চিরাগ রোমার মার সাথে দেখা করতে চলে যায়। রোমা বলে, আমার বসকে ফোন করতে হবে, তোমরা কথা বলো, আমি একটু আসছি। ওর মা বলল, ঠিক আছে, কিন্তু বেশি দূরে যেও না, আর অন্ধকার হবার আগেই ফিরে আসবে, কারণ এখানে অনেক ভয়ঙ্কর জানোয়ার রয়েছে। কাজের মেয়েটি ছুটি নিয়ে যাচ্ছিল। রোমা ওর সাথেই বেরিয়ে যায়। এদিকে চিরাগ আন্টিকে বলল, রোমা কি আমার ব্যাপারে আপনাকে কিছু জানিয়েছে? আন্টি বলল,
বলল, হ্যাঁ বলেছে, কিন্তু এই ব্যাপারে আমি পরে কথা বলবো, আমার সন্ধ্যা পাঠের সময় হয়ে গেছে। আন্টি চলে গেল। ওদিকে নেটওয়ার্কের খোঁজে রোমা অনেকটা দূরে চলে যায়, তবে গিয়ে নেটওয়ার্ক পায়। যখন ওর বসের সাথে কথা বলছিল তখনই সামনে একটা কার এসে দাঁড়ায়। দুজন লোক সেই গাড়িটি থেকে বেরিয়ে আসে। মনে হয় এরা সেই লোক যারা চিরাগের কাছ থেকে টাকা চাইছিল, কিন্তু রোমার কোনো আইডিয়াই ছিল না যে এরা কারা। ওদিকে চিরাগ ঘরের ব্যাকইয়ার্ড সাইডে ঘোরাফেরা করছিল, তখন ও একটা তালা দেওয়া রুম দেখতে পায়। ঘরের পিছনে দুজন লোক সেই রুমটাকে পাহারা দিচ্ছিল। ও সেখান থেকে চলে যায়, কিন্তু ওর মনে একটা খটকা লাগলো যে ওই রুমটাতে কি এমন আছে যাতে রুমটাকে পাহারাদারি করা হচ্ছে। চিরাগ রাত্রে লুকিয়ে দেখতে যায়, সেটা দেখে এখন পাহারাদার গুলোর সাথে সেই তান্ত্রিকটাও রয়েছে। ওরা কারোর ওয়েট করছিল। তখনই একটা লোক সেখানে আসে এবং তান্ত্রিক লোকটাকে নিয়ে রুমের ভিতরে চলে যায়। কিছুক্ষণ পর দুজনেই বেরিয়ে আসে। তান্ত্রিক আবার রুমটাতে তালা লাগিয়ে দিয়ে চলে যায়। চিরাগ ভাবলো এখানে এসব চলছেটা কি। পরদিন খুব ভোরে সেই কাজের মেয়েটা চা বানাচ্ছিল, কিন্তু রাম সরকার এখনো ঘুমাচ্ছিল। কিন্তু চাকর তো মালিকের আগে ওঠার কথা। মেয়েটি বলল রাম সরকার সারা দিন শুধু ঘুমায়। তখন সেখানে চিরাগ আসে। এরপর ওরা দুজন যখন চা খাচ্ছিল তখন রাম সরকার উঠে এলো। চিরাগকে বলল, আমি তোমার ঘর পরিষ্কার করে দিচ্ছি। ও পোছা নিয়ে চিরাগের ঘরে গেল ঠিকই, কিন্তু পোছা লাগালো না। বিছানায় পড়ে থাকা চিরাগের মোবাইলটা খুলে চেক করলো। তারপর ওর ব্যাগটা খুলে দেখলো একটা পিস্তল রয়েছে। রাম সরকার পিস্তলটা আবার ব্যাগে রেখে চলে গেল। খানিকক্ষণ পর কাজের মেয়েটা এসে দেখলো রাম সরকার ঘরটাই পরিষ্কার করেনি। তখন ও আবার সেই ঘরটাকে পরিষ্কার করে দেয়। ওদিকে রোমা আবার চিরাগের ব্যাপারে ওর মার সাথে কথা বলতে যায়। ওর মা বলে যে তুমি সঠিক জানো যে তুমি একজন ভালো মানুষকে চুজ করেছো, কারণ প্রথমেই আমি আমার ছেলেকে হারিয়েছি। এরপর আমরা 8 বছর আগের কিছু ঘটনা দেখতে পাই, যেখানে আমরা রোমার ভাই রোহানকে দেখতে পাই। রোহান কিছু খারাপ ছেলের সাথে বন্ধুত্ব করেছিল। ছেলেগুলো রোহানকে ওর বাড়িতে চুরি করাতো, আর রোহান ওর বাড়ি থেকে গয়না এনে ওদের দিত যাতে ওরা নেশা করত। কিন্তু আজ রোহানের গয়না দিতে ইচ্ছা করছিল না। ওর ভীষণ খারাপ লাগছিল রোজ রোজ ওর মায়ের গয়নাগুলো এভাবে দিয়ে দিতে। কিন্তু একটা ছেলে জোর করে ওর পকেট থেকে রোহানের মায়ের একটা বালা বের করে নেয় আর হেসে বলে, আরে এতে তো আমাদের অনেক দিন চলে যাবে। রোহান রেগে একটা পাথর তুলে বলল, আমার মায়ের গয়না ফেরত দাও, আমি ওটা দেব না। ছেলেটা রেগে গিয়ে বলল, দিবি না মানে? দিতে তোকে হবেই, আর পাথর তুলছিস কি? এই বলে রোহানের হাত থেকে পাথরটা কেড়ে নিয়ে ওটা দিয়েই রোহানের মাথাটা এমন জোরে ঠুকে দিল যে রোহান ওখানেই মারা যায়। এরপর বাড়িতে রোহানের মৃতদেহ নিয়ে আসা হয়। রোহানের মা তা দেখে কান্নায় ভেঙে পড়ে। তাই রোহানের মা চিরাগের সম্বন্ধে খোঁজ নিতে বলছিল, যাতে রোমার কোনো ক্ষতি না হয়। রোমা বলল যে চিরাগ খুবই ভালো ছেলে, ওর ওপর আমার পুরো ভরসা আছে। অন্যদিকে চিরাগ বাইরে ওই গুন্ডা ছেলেগুলোর সাথে কথা বলছিল। ওদের মধ্যে কিছু একটা কথা হলো আর লোকগুলো চলে যায়। তারপর চিরাগ নিজের রুমে এসে ওর ব্যাগটা খুলে পিস্তলটা বার করে দেখে, তারপর আবার সেটা রেখে দেয়। এরপর আমরা দেখি যে যজ্ঞ শুরু করা হয়েছে। রোমা আর ওর মার ধ্যান তো যজ্ঞের দিকেই ছিল, কিন্তু চিরাগ অন্য কিছু চিন্তা করছিল। তখন রোমার মা বলল যে আমি বাড়িতে যে গয়নাগুলো পড়ে রয়েছে ওগুলো দিয়ে মন্দির আর আশ্রম বানাবো ভাবছি। একটা জায়গাও দেখে রেখেছি যার দাম 25 কোটি টাকা। রোমা বলল, বাহ, এ তো খুব ভালো কথা। কিন্তু চিরাগ 25 কোটি টাকার গয়না শুনে চমকে উঠল। সেদিন রাত্রেই চিরাগ নিজের পিস্তল বের করে গয়নার সন্ধানে বেরোয়। রোমা নিজের ঘরে তখন ঘুমাচ্ছিল। চিরাগ বাইরে বেরিয়ে দেখলো আজও তান্ত্রিক সমেত 3 জন লোক ওই ঘরটার সামনে দাঁড়িয়ে রয়েছে। সেম ভাবে তান্ত্রিক একটা লোককে নিয়ে ভিতরে ঢুকে আবার বেরিয়ে এলো। এবার লোকটা এই বাড়ির দিকেই আসছে। চিরাগ ওকে দেখে লুকিয়ে পড়ে। চিরাগ নোটিস করছিল যে লোকটা কি করে, কোথায় যায়। চিরাগ দেখলো যে একটা দরজা খুলে লোকটা ভিতরে ঢুকে গেল। চিরাগ দরজার কাছে গিয়ে কান লাগিয়ে শুনলো, কিন্তু কিছু শুনতে না পেয়ে ও ভিতরে ঢুকলো। কিন্তু পিছন থেকে রাম সরকার এসে ওকে দেখে নেয়। এদিকে চিরাগ একটা করিডোরে আসে। ওখানে অনেকগুলো রুম ছিল, কিন্তু চিরাগ সোজা সামনের ঘরটায় গিয়ে সেটা খুলে ভিতরের দৃশ্য দেখে হাঁ হয়ে তাকিয়ে থাকলো। সামনে গয়নায় ভর্তি একটা বড় সিন্দুক ছিল। ওদিকে রাম সরকার এদিকেই আসছিল। প্রথমে ও পাশের ঘরের দরজা খুলে দেখে সেখানে সেই লোকটা বিছানায় শুয়েছিল, যে এখনই ওই বাইরের তালাবন্ধ ঘরের থেকে এলো। তারপর রাম সরকার গয়নার রুমের দিকে এগিয়ে যায়। দরজা খুলতেই চিরাগ বুঝতে পেরে লুকিয়ে পড়ে। তখন রাম সরকার ভিতরে ঢুকে ইধার ওধার দেখলো। চিরাগকে দেখতে না পেয়ে ও চলে গেল। চিরাগ ভাবলো আমি এই রুমটাতে ধরা পড়ে গেলে ওরা আমাকে চোর ভাববে, তাই ও পাশের রুমটাতে ঢুকে যায়। চিরাগ দেখে যে বাইরে থেকে
আসা লোকটা শুয়ে রয়েছে। হড়বড়িতে একটা থালা নিচে পড়ে ঝনঝনিয়ে ওঠে, কিন্তু তাও লোকটার ঘুম ভাঙে না। চিরাগের তো দম বন্ধ হয়ে গিয়েছিল। এখন একটু আশ্বস্ত হয়ে ভাবলো, কি লোক রে বাবা, কুম্ভকর্ণের মতো ঘুমাচ্ছে। আবারও সেই গন্ধটা পেল চিরাগ, তাই ওখান থেকে বেরিয়ে সামনের একটা রুমে ও ঢুকে পড়লো। ওদিকে রোমা আরামে ঘুমোচ্ছিল, কিন্তু আচমকা গুলি চলার শব্দে ওর ঘুমটা ভেঙে যায়। তখনই একটা লোক এসে বলল যে চিরাগ গুলিবিদ্ধ হয়েছে। রোমা দৌড়ে বাইরে বেরিয়ে গিয়ে দেখে চিরাগের মৃতদেহ শোয়ানো রয়েছে। ওর মা আর তান্ত্রিক ওখানেই দাঁড়িয়েছিল। রোমা পাগলের মতো কাঁদতে কাঁদতে বলল, ওকে হসপিটালে তো নিয়ে চলেছে। ওর মা বলল, আর কোনো লাভ নেই, চিরাগ মারা গেছে। তখনই তান্ত্রিক বলল যে ওর জন্য কেঁদো না, ও একটা চোর ছিল, তোমার মায়ের গয়না চুরি করে পালাচ্ছিল। রোমা বলল, মিথ্যা কথা, চিরাগ এমন করতেই পারে না। ওর মা বলল, চিরাগ তোমাকে ঠকিয়েছে, ও তোমাকে অন্ধকারে রেখেছিল, ওর অতীতের ব্যাপারে কিছুই বলেনি। ওর অপরাধ জগতের সাথে সম্পর্ক ছিল, কিছু লোক ওর খোঁজে এই গ্রামে পর্যন্ত এসে হাজির হয়েছিল। চিরাগ আমার গয়না চুরি করে ওদেরকে দেয়, কিন্তু গয়না নেবার পর লোকগুলো ওকে গুলি করে পালায়। রোমা তো এসব শুনে নিজের কানকেও বিশ্বাস করতে পারছিল না। রোমা চুপচাপ উঠে সেখান থেকে চলে যায়। পরদিন সকালে ও ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়ে। মাঝ রাস্তায় গাড়িটা থামায়, কেন কি ওর মনটা ভীষণ খারাপ ছিল। ও স্টিয়ারিং এ মাথা রেখে চিরাগের কথাই ভাবছিল। তখনই ওর মোবাইলে পরপর কতগুলো মেসেজ আসে। এই এরিয়াটাতে ঠিকঠাক নেটওয়ার্ক কাজ করছিল বলে মেসেজগুলো ঢুকলো। মেসেজগুলো আসলে চিরাগেরই ছিল, ও কাল পাঠিয়েছিল, কিন্তু বাড়িতে নেটওয়ার্ক না থাকায় ওগুলো ঢোকেনি। মেসেজে চিরাগ রোমাকে সরি বলেছে। ও বলেছে যে আমি ভালো লোক নই, কিন্তু আমি কখনো তোমার খারাপ চাইনি। কিছু খারাপ লোকের সাথে ফেসে গিয়ে আমি খারাপ কাজ করেছি। আমার 25 কোটি টাকার ঋণ আছে, যেভাবেই হোক টাকাটা আমাকে ফেরত দিতেই হতো। তোমার মায়ের গয়নার ব্যাপারে জানতে পেরে আমি ওগুলো চুরি করতে গিয়েছিলাম, কিন্তু এখানে কিছু বড়সড় গড়বড় আছে। আমার মনে হয় এত গয়না এখানে বিনা সিকিউরিটিতে খোলা ছেড়ে দিয়েছে কেন। ওদিকে অন্য ঘরে একটা লোক কুম্ভকর্ণের মতো ঘুমাচ্ছিল। এত জোরে আওয়াজ হওয়া সত্ত্বেও লোকটা জাগলো না। আরেকটা ঘরে আমি কিছু বই দেখতে পাই, যেখানে মৃতদের কিভাবে কাবু করা যায় তার সম্বন্ধে লেখা ছিল। তারপর আমি ওই ঘুমন্ত লোকটাকে গিয়ে চেক করে দেখি যে লোকটা ঘুমাচ্ছিল না, লোকটা মৃত। কিন্তু এই লোকটাকে আমি চলতে ফিরতে দেখেছি, তার মানে এরা তন্ত্র সাধনার দ্বারা মৃত লোকেদের চালনা করে। রামশরণও একজন মৃত মানুষই ছিল, ওকেও কেউ চালনা করছিল। যখন ওকে দিয়ে কাজ করাতো না তখন ও পড়ে থাকতো, সবাই ভাবতো যে ও ঘুমাচ্ছে, কিন্তু মৃতদের চালনা করে এরা করেটা কি? আর এত গয়না এমনি খোলা রেখে দিয়েছে কেন? আর ওই বাইরের তালাবন্ধ ঘরটাতেই বা কি আছে, যেখানে সবসময় পাহারা রয়েছে? আমি বুঝতে পারছি এখানে বড় সড়ো কোনো গন্ডগোল আছে। আমার ভীষণ ভয় করছে, যদি আমার কিছু হয়ে যায় তুমি এখান থেকে পালাবে। তখনই রোমার বস ওকে ফোন করে কাজের কথা বললে রোমা ভাবলো যে ল্যাপটপটা তো ও ঘরেই ভুলে এসেছে, তাই ও বাধ্য হয়ে আবার গাড়ি ঘোরায়। এবার আমরা জানতে পারি যে এসব আসলে করছিল ওই তান্ত্রিক আর রোমার মা। চিরাগকে ওই গুন্ডাগুলো নয়, বরং এরা দুজনেই মেরেছিল। যখন চিরাগ গয়না চুরি করে গুন্ডাগুলোকে দিতে যাচ্ছিল তখনই তান্ত্রিক ওকে ধরে ফেলে, আর তন্ত্র সাধনা থেকে প্রাপ্ত শক্তি দিয়ে চিরাগের দম বন্ধ করে দিয়ে ওকে মেরে ফেলে। তারপর রোমার মায়ের কাছে নিয়ে যায়। রোমার মায়ের গয়নার প্রতি কোনো ইন্টারেস্ট নেই, ওর ইন্টারেস্ট লোভী লোকেদের উপর। ও লোভী মানুষদের একদম সহ্য করতে পারে না। এই লোভী মানুষদের জন্যই ওর ছেলে একদিন মারা গেছে। রোহানের মৃত্যুর পর ওর মা তান্ত্রিকের মাধ্যমে ওর খুনিদের ধরে নিয়ে এসেছিল। প্রথমে দুজনেই খুনের কথা অস্বীকার করলেও তান্ত্রিক দ্বিতীয় ব্যক্তিটিকে ধরে নিজের শক্তি দিয়ে ওর দম আটকে দেয়। তখনই ভয়ে ওই দ্বিতীয় ছেলেটি বলে দেয় যে রোহানকে ওই ছেলেটা মেরেছে। রাগে রোহানের খুনি সবার সামনে সেই ছেলেটাকেও পাথর দিয়ে মেরে ফেলে। এবার তান্ত্রিক রোহানের খুনির হাতটাকে এই মৃত ছেলেটার বুকের উপরে রেখে বলল, এটা হলো বিনা শ্বাস নেওয়া শরীর। তারপর তান্ত্রিক মন্ত্র পড়ে সেই মৃতদেহকে জাগিয়ে তোলে। তা দেখে রোহানের খুনি ভয়ে ছটপট করতে থাকে। তান্ত্রিক ওকেও মারতে গেলে রোহানের মা বলে, না, ওকে এত সহজে মৃত্যু আমি দেব না, ওকে প্রতিদিন একটু একটু করে মরতে হবে। সেই লোকটাকেই এই তালাবন্ধ ঘরে বন্দি করে রেখেছে রোহানের মা। রোজ ওকে এই মৃত ব্যক্তিদের দিয়ে টর্চার করে। লোকটা আজ 8 বছর ওই রুমটাতে বন্দি রয়েছে, আর সেখানে পাহারা দেওয়া আছে, কিন্তু গয়নার সিন্ধুকে কোনো পাহারা নেই। কেন কি ওটা একটা ফাঁদ, লোভী মানুষদের ফাঁসানোর জন্য একটা ফাঁদ। কারণ
রোমার মা ওর ছেলের মৃত্যুকে আজও ভোলেনি। তার বদলা ও প্রতিটি লোভী মানুষের সাথে নিচ্ছে। ও জানতো চিরাগের 25 কোটি টাকার প্রয়োজন, তাই সেদিন ইচ্ছা করেই ওর কাছে গয়নার কথাটা বলেছিল। এটা একটা ফাঁদ ছিল। যখন চিরাগ সেটা বুঝলো ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। রোমার মা এই তান্ত্রিকের মাধ্যমে চিরাগের সব খবর জোগাড় করেছিল, তাই ও রোমাকে ডেকেছিল বোঝানোর জন্য। কিন্তু ওর ভালোই হলো সাথে চিরাগও চলে আসায়। আর দুদিন আগে রামশরণ আর আরেকজন কাজের লোক চুরি করতে গিয়ে ধরা পড়ে, তাই ওদেরও মেরে ফেলেছিল তান্ত্রিক। তান্ত্রিক এই মৃতদের মৃত্যুর পর 48 ঘন্টা পর্যন্ত চালনা করতে পারবে। তারপর ওদের শরীর যখন পচতে শুরু করে তখন আর কোনো কাজ হয় না। তাই তাড়াতাড়ি রোমাকে ডেকে পাঠায় ওরা। মৃত রাম সরকারই রোমাকে দরজা খুলে দিয়েছিল। এই মৃতদের কন্ট্রোল করত রোমার মা। এই বিদ্যা ও তান্ত্রিকের কাছ থেকেই পেয়েছিল। এই মৃতদের গন্ধই চিরাগ প্রথম দিন পেয়েছিল, কারণ রামশরণের ঘরটা ছিল চিরাগের ঘরের পাশে আর রোমারটা ছিল দূরে, তাই ও গন্ধটা পায়নি। এই মৃতদের দিয়ে কাজ করানোর সময় এদের দ্বারা রোমার মা দেখতে, শুনতে আর বলতেও পারত। ও একটা রুমে বসে বসে রাম সরকারের দ্বারা চিরাগের উপর নজর রেখেছিল, যে ও কোথায় যায়, কি করে। সেদিন চিরাগের ফোন আর ওর ব্যাগটাকে রোমার মাই রাম সরকারের দ্বারা চেক করছিল। এবার চিরাগের মৃত্যুর পর রাম সরকার আর আরেকজনের বডি 48 ঘন্টা হয়ে গিয়েছিল। ওগুলো দিয়ে আর কোনো কাজ হবে না বলে বডিগুলো ডাম্প করবার ব্যবস্থা করলো রোমার মা। এদিকে তান্ত্রিক চিরাগের ফোনটা রোমার মাকে দেখিয়ে বলল, আমার মনে হচ্ছে চিরাগ রোমাকে সব বলে দিয়েছে। রোমার মা ফোনটা দেখে বলল, এবার মনে হচ্ছে রোমাকে বেশ ভালোভাবেই বোঝাতে হবে। এদিকে রোমা ল্যাপটপটা নিতে এসে দেখে বডিগুলোকে গাড়ির ডিকিতে রাখা হচ্ছে। ও প্রথমে ভীষণ ভয় পেয়ে যায়, তাও ও চুপি চুপি পা টিপে টিপে নিজের রুমে গিয়ে ল্যাপটপটা নিয়ে ফিরে আসার সময় দেখলো চিরাগের ঘরের জানলায় চিরাগ দাঁড়িয়ে রয়েছে। রোমাকে দেখে চিরাগ রাম সরকারের মতো কপালে হাত বোলালো। রোমা তা দেখে বুঝতে পারলো যে চিরাগ মৃত। হঠাৎ চিরাগ বলে উঠলো, এসো গুড়িয়া। রোমার মা ওকে গুড়িয়া বলে ডাকতো। রোমা বুঝতে পারলো তাহলে ওর মাই মৃতদের চালনা করছে। এবার ও কি করবে বুঝে উঠতে পারলো না। আর এখানেই মৃত মুভিটিকে শেষ করা হয়েছে। আশা করছি আমার ভিডিও এক্সপ্লেনেশন আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর হাইপ দিয়ে দেবেন। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।